তোমরা ডাস্টবিন নিশ্চয়ই দেখেছো না? হ্যাঁ, আমিও দেখেছি। এই যে ডাস্টবিনটা ব্যবহার কিভাবে করব সেটা তোমাদের নিয়ে আজকে আলোচনা করব। আমরা যেমন সাবান মাখি না, ও বলতে ভুলেই গেছি তো, তোমরা আলিবাবা 40 চোরের এক গান দেখেছো, শুনেছো? মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। ওইখানে কিন্তু ডাকাতদের ঝাড়ু মেরে তাড়ানোর কথা বলা হয়েছিল। আমরা কিন্তু সেটা করব না। আমরা করব কি, ক্লাসরুমের যে ময়লা আবর্জনা সেটা ঝাড়ু মেরে ওই যে বললাম ডাস্টবিন, ওই ডাস্টবিনে রাখবো, তাই না? ওটা ছোট্ট জিনিস কিন্তু পুরো ক্লাসরুমটা পরিষ্কার রাখে। আমরা যেমন সাবান মাখি, নিজের গা পরিষ্কার রাখি, তার ফলে কী হয়, দেখতে সুন্দর লাগে না? তেমনি ক্লাসরুমটা পরিষ্কার করলে দেখবে দেখতে সুন্দর লাগবে, পরিবেশ ভালো থাকবে। পেন্সিল ছোলো এখানে ওখানে ফেলে দাও, তার ফলে কী হয়, ক্লাসরুমটা পুরো নোংরা হয়। এবারে কি করবে বলো তো? এইটা বানানো খুব সহজ। তোমরা বাড়ির দোকানের কাছে যাবে, দোকানে দেবে কাগজের ছোট্ট ছোট্ট বক্স পাওয়া যায়, ওই বক্স নেবে, নিয়ে কি করবে, রঙিন পেপার দিয়ে মুড়ে দেবে, মুড়িয়ে দিয়ে খুব সুন্দর একটা ডাস্টবিন তৈরি হয়ে যাবে। ওই ডাস্টবিনটা সবাই কিন্তু বানাবে। তোমাদের বলার উদ্দেশ্য যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। এরপরে কি করব, আমরা ক্লাসরুম ছেড়ে বিদ্যালয়ের দিকে পরিষ্কার করব। বিদ্যালয় ছাড়া এরপরে কি করব, আমার এলাকা, আমার পাড়া, এইভাবে দিন দিন আমরা ক্রমশ চারিদিক আমাদের পরিষ্কার করব। তার ফলে কি হবে, একটা সুন্দর সুষ্ঠু পৃথিবী তৈরি করতে পারবো বা সমাজ তৈরি করতে পারবো। ঠিক আছে না? তোমরা কিন্তু ভুলো না, এই যে ডাস্টবিনের ব্যবহার, এইটা সব সময় সর্বত্র সব জায়গায় করার চেষ্টা করবে। ঠিক আছে?